চরাঞ্চলে পতিত জমিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে ১৫ বিঘার বিশাল বরই বাগান। এতে একদিকে যেমন স্থানীয় কৃষকদের আয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে সৃষ্টি হয়েছে শ্রমিকদের কর্মসংস্থান। সিরাজগঞ্জের শাহজাদপুর মাকড়া গ্রামের কৃষি শ্রমিক মোহাম্মদ বিলাল হোসেন জানান, প্রায় ২ মাস ধরে এই বাগানে কাজ করছেন তিনি। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা মজুরি পান। বাগান হওয়ায় এখন তাদের আর বাইরে কাজে যেতে হয় না, এখানে কাজের সুযোগ হচ্ছে। নাম মোহাম্মদ বিলাল হোসেন, আমাদের বাড়ি হচ্ছে মাকড়া। এটা মাকড়া অবস্থিত এই বাগানটা। তো আমরা আর কি ২ মাস যাবত এখানে কাজ করতেছি। আমাদের দিন মজুরি প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা পরে। এখানে বাগান হওয়ার কারণে আমরা একটু খুশি, কারণ আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। উদ্যোক্তা জীবন রহমান বলেন, একই উপজেলায় সোনাতিন ইউনিয়নের মাকড়া গ্রামের পতিত জমিতে ৩ জন মিলে ১৫ বিঘা জমিতে বরই বাগান করেছেন। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। ভালো লাভের আশা করছেন তারা। আমার নাম মোহাম্মদ জীবন রহমান। এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা সোনাতিন ইউনিয়নের মাকড়া ৪ নং ওয়ার্ড। ঠিক আছে, এখানে এটা চর অঞ্চল। এইখানে জমি পতিত থাকার কারণে আমরা ৩ জন মিলে একটা উদ্যোগ নেই। সেই উদ্যোগে এখানে আমরা একটা ১৫ বিঘা একটা এরিয়া করে একটা বরই বাগান করি। তো ইনশাল্লাহ সেই বরই বাগানটা করে আমরা অনেক সাফল্য অর্জন করি। এখানে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা ইনভেস্ট করার পরে আমরা প্রায় অনেক লাভবান হওয়ার আশাবাদী। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। উদ্যোক্তারা বলছেন, বাগানে ভারতকুল ও বলকুল জাতের চাষ হয়েছে, যা রাজশাহী থেকে আনা। ভারতকুল তুলনামূলক আগে পেকে যায়, ফলে বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। মৌসুমের শুরুতে প্রতি মণ ৭ থেকে ৮ হাজার টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বাজার দর ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে রয়েছে। প্রত্যাশার তুলনায় ফলনও দ্বিগুণ হয়েছে। বাজারে এটা যখন শুরু হয়, এটা হচ্ছে আপনার ভারতকুল জাত। এটা হলো জ্ঞান মানে একটু সবার আগে পেকে যায়, যার কারণে একটু বাজারটা ভালো পাওয়া যায়। এটা আমরা যখন প্রথম তুলি তখন ৭ থেকে ৮ হাজার টাকা আমরা শুরু করি। এখন প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা বাজার দর আছে। এখানে আছে ভারতকুল আর আছে বলকুল। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি অফিস জানায়, এবছর উপজেলায় ৮ হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুলের আবাদ হয়েছে। বিশেষ করে চরাঞ্চলে উন্নত জাতের কাশ্মীর কুল, বাউ কুল ও আপেল কুলের চাষ হয়েছে। বাজার দর ভালো থাকায় কৃষকরাও সন্তুষ্ট। শাহজাদপুর উপজেলায় এবার ৮ হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুলের আবাদ হয়েছে। বিশেষ করে আমাদের সোনাতন এবং গালা ইউনিয়নের চর অঞ্চলে স্থানীয় জাত সহ কিছু উন্নত জাতের কুল আবিষ্কার হয়েছে। তার মধ্যে রয়েছে কাশ্মীরি কুল, আপেল কুল, বাউ কুল। তো ইতিমধ্যেই আমরা দেখেছি যে এবার যে বাজার দর রয়েছে পর্যাপ্ত এবং কৃষকরা খুবই খুশি। আশা করা যাচ্ছে যে আগামী বছরগুলোতে এই আবাদ ব্যাপক হারে বাড়বে এবং স্থানীয় পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রশিক্ষণ দিয়ে থাকতেছে। আমরা উপজেলার পক্ষ থেকে তাদেরকে মাঝে মাঝে উঠান বৈঠক এবং প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতেছি। তো আশা করা যাচ্ছে যে এবার যে পরিমাণ বাজারের দাম রয়েছে, আগামী বছর এই আবাদ আরো বৃদ্ধি পাবে। চরাঞ্চলে বরই চাষ আরও বিস্তৃত হবে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন স্থানীয় কৃষি উদ্যোক্তারা। আতাউর রহমান রাজুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।